বন্যার ক্ষতি মোকাবেলায় দাতা সংস্থা ও প্রবাসীদের মাধ্যমে অর্থ সংগ্রহ করবে অন্তর্বর্তী সরকার। ৪৪টি এনজিও প্রতিনিধিদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বানের পানি নামার পর স্বাস্থ্য ও খাদ্য ঝুঁকি মোকাবেলায় সমন্বিত কাজের রূপরেখা নিয়েও আলোচনা করেন তারা। চলমান বন্যায় ত্রাণ কাজের সমন্বয় ও বন্যা পরবর্তী সংকট মোকাবেলায় করণীয় ঠিক করতে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকে অংশ নেন ৪৪টি এনজিওর প্রতিনিধি। ২ ঘণ্টাব্যাপী চলা বৈঠকে আলোচনা হয় বিভিন্ন পক্ষের মধ্যে ত্রাণ ও উদ্ধার কাজের সমন্বয় ইস্যুতে। খাদ্য সংকট ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় দেয়া হয় নির্দেশনা। বৈঠক শেষে আলোচ্য বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক। রিলিফ এবং রিহ্যাবিলিটেশনের জন্য একটা ব্যাপক অর্থায়নের প্রয়োজন হবে। এখানে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আহ্বান জানিয়েছেন যে এই জায়গাটাতেও আমরা একসাথে কাজ করতে পারি কিনা। এনজিও সেক্টর এবং এমএফআই সেক্টর এবং অলসো সরকারি সেক্টর একইভাবে যাই এবং সেই জায়গাতে একটা কাজের ক্ষেত্রে আমরা একটা জয়েন্ট রেসপন্স প্ল্যানের কথা বলছি। সেভাবে যদি আমরা আগাতে পারি তাহলে এই কাজগুলোতে সমন্বয় অনেক বেশি হবে বলে আমরা মনে করছি। বৈঠকে ক্ষয়ক্ষতি নিরূপণের পর দাতা সংস্থা ও প্রবাসীদের মাধ্যমে অর্থ সংগ্রহের বিষয়ে আলোচনা হয়। পানি তো আমরা যেটা দেখছি যে নামা শুরু হয়েছে, এরপরে যেই কাজটা সেটা আসলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। অনেকের ঘর বাড়ি হয়তো বা ভেঙে আছে, অনেকের বাসার কিছুই নাই, তাদের ইউটেন্সিল থেকে কোনো কিছুই নেই। এই যে তাদেরকে বা এরপরে যেটা হয় যে ওয়াটারবোর্ন ডিজিজ হয়, হেলথ রিলেটেড সমস্যাগুলো উদ্ভূত হয়, সেইটা কিভাবে সমন্বিত উদ্যোগ নিয়ে ট্যাকেল করা যায়। দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে বিদ্যুৎ ও মোবাইল সেবা স্বাভাবিক করতে উদ্যোগের কথাও জানান প্রধান উপদেষ্টা। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।